হুগলিঘাট স্টেশনে উচ্ছেদ নোটিশ রেলের তরফ থেকে। মাথা গোঁজার ঠাঁই হারালো কয়েকশো পরিবার। স্টেশনে ইটের খিলানের নিচে কোনো মতে থাকতেন তারা। আজকে থেকে নয়, ব্রিটিশ আমলে তৈরি এই খিলান মেরামতি করছে রেল। কাল বৈশাখী ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ছেন বাসিন্দারা। সরাসরি রয়েছে প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, খোলা আকাশের নিচেই তাদেরকে দিন কাটাতে হচ্ছে, তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফ থেকে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে খোলা আকাশের মধ্যে নোটিশ পাওয়ার পর থেকেই তারা বিভিন্ন নিজেদের যে খিলেনের তলায় টালির ঘর ছিল সেই সব ঘরের টালি খুলতে আরম্ভ করে। তারপরে গতকালকে ঝড় বৃষ্টিতে তাদের যে ঘরে যে আসবাবপত্র ছিল সেসব আসবাবপত্র সব ভিজে যায় এবং আজকে সকালবেলা দেখা যায় যে যারা যেসব পড়ুয়ারা রয়েছে, ছোট ছোট খুদেরা রয়েছে, তারা ওই খোলা আকাশের নিচেই তারা পড়াশোনা করতে দেখা যায় এবং খোলা আকাশের নিচেই তারা রান্না করতে দেখা যায়। কিন্তু রেলের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে এখন যতদিন না এই যে খিলেনের তলায় যে রিপেয়ারের কাজ চলছে সেই রিপেয়ারের কাজ যদি কোনো ঝুঁকি যাতে বিপদ। সোমনাথ, তাদের সঙ্গে তো দেখা করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি কি বলছেন? ব্রিজের তলায় হ্যাঁ দেখো, বিধায়ক তাদের সাথে দেখা করেছে। বিধায়ক তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের কোনো ব্যবস্থা করবে এবং যে যতক্ষণ না তাদের পুনর ব্যবস্থা কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছে ততক্ষণ না রেল তাদেরকে উচ্ছেদ করতে পারে না কখনো। এই যে তারা দিন মজুরির কাজ করে, কেউ লোকের বাড়িতে কাজ করে, কেউ জোগাড় মিস্ত্রির কাজ করে, কেউ অসুস্থ রয়েছে বাড়িতে। ঠিক, সঙ্গে থাকো সোমনাথ, তারা কি বলছেন একবার শোনাই দর্শকদের। চলতে পারি না, দেখতে পারি। এই খিলনের তলায় কতদিন ধরে আছেন? এখানে অনেক বছরই আছে, বিয়ে হয়ে পড়েছি আমি এখানেই আছি। আমার জায়গা কোথাও নেই যাবার। আমাকে একটা কিছু করে দিক ব্যবস্থা আমাকে থাকার জন্য, আর আমি কিছু চাইছি না। সোমনাথ রয়েছে। সোমনাথ, সত্যি তুমি যেমনটা বললে, তারা কোথায় যাবেন? তারা রীতিমতো ভেঙে পড়েছেন, কারণ এই কালবৈশাখী ঝড় বৃষ্টি তাদেরকে খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে। অসিত মজুমদার তিনি কি বলছেন তাদের সঙ্গে দেখা করার পর? সোমনাথ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখো, অসিত মজুমদার সকালবেলা আসে, চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার তিনি আসেন এবং তাদের সাথে কথাবার্তা বলে। যেসব খিলেনের তলায় যেসব বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এবং রেলের যে ঠিকাদার রয়েছে আশ্বস্ত করেছেন এবং রেলের কাছেই বাসিন্দাদের পুনর্বাসনের দাবি করছেন বিধায়ক অসিত মজুমদার। অনেক ধন্যবাদ। মূলত করতে হবে এগুলো আরসিসি রড দিয়ে পুরোটাকে আবার ঢালাই করে এইটাকে গাড় করতে হবে। সেই কারণে কি এই যারা বাসিন্দা রয়েছে তাদের উঠে যেতে বলা হয়েছে যে কাজের সুবিধার জন্য? ওরা সব ভেঙেছে, টাইম নিয়ে চলে যাচ্ছে। রেল রিপেয়ার করছে, সময় দিক, একদিনে তো হবে না। এরা গরিব মানুষ বলে তো তলায় আছে, এদের সময় দেয়া হোক। বহু মানুষ উঠে গেছে, আরো যারা আছে তারা আস্তে আস্তে উঠবে। একটা বাড়ি করতে গেলে 4,000 5,000 টাকা ভাড়া। আমরা এদের পাশে আছি এবং রিপেয়ার হলে এই গরিব মানুষগুলো যে যেখানে ছিল তাদের দায়িত্ব আমরা নেব। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না। মর্মান্তিক ঘটনা ঘটে গেল আরামবাগে। ঝড় বৃষ্টিতে আরামবাগে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে। ঝড় বৃষ্টিতে আরামবাগে জনজীবন বিপর্যস্ত। হরিণখোলায় মাটির বাড়ি ভেঙে বৃদ্ধার মৃত্যু। আরামবাগে মাটির বাড়ি ভেঙে আহত আরো 3 জন। ঝড়ে বাড়ির টিনের চাল উড়ে যায়। হরিণখোলায় ঝড়ে গাছ, বিদ্যুতের পোল পর্যন্ত ভেঙে যায়। হরিণখোলার বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত বিদ্যুৎহীন, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড় হয়েছে, ঝড় হয়ে ঠাকমার কাকাই ঘরের মধ্যে বসেছিল। ঠাকমাকে ডাকছে, চলে এসো, এই ঘরে আসো। উনি যায়নি। বাবা ঠাকমাকে নিতে এসেছিল। বাবা ঠাকমাকে চাইগুলো করে নিয়েছে। বাবার ঘরে সব পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠাকমা মারা গেছে। কাকা এটা দিয়ে বেরিয়ে চলে এসেছে, কাকার কোমরে লেগেছে। প্রায় বাড়িতেই
এই এরকম দুর্ঘটনা ঘটেই আছে। যিনি মারা গেছেন তা মর্গে রাখা হয়েছে, আজকে ওনার ডেড বডি হরিণখোলা 1-এ দেখেন এরকম শতখানেকের মতন বাড়ি নষ্ট হয়েছে, কয়েক মিনিটে পুরো ঝড়ে তাণ্ডব করে দিয়েছে। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখা যাক। হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ধস। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস। রূপমারি এলাকায় জল ঢুকে গিয়ে বিপত্তি। গ্রামে জল ঢোকায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। দেখুন নদী বাঁধে কিভাবে ধস, আর খুব স্বাভাবিকভাবে হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস নামায় রূপমারি এলাকায় জল ঢুকে গিয়ে বিপত্তি। এখন কি পরিস্থিতি? প্রতিনিধি অনুপম রয়েছে সরাসরি। অনুপম, নদী বাঁধে ধস, এখন কি পরিস্থিতি? যারা স্থানীয়রা রয়েছেন নদী পাড়ে যারা থাকেন তাদেরকে অন্যত্র কোথাও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে? কি পরিস্থিতি সব মিলিয়ে? দেখো, এই যে হিঙ্গলগঞ্জে রূপমারি নদীর হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদীর যে রূপমারি এলাকার যে যেখানে ধস নেমেছে এবং সেখান থেকে শুরু করে গ্রামে জল ঢুকছে এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে এবং স্থানীয় মানুষকে নিয়ে সেই বাঁধ মেরামতের কাজে কিন্তু হাত দিয়েছে, কিন্তু এতটাই গভীর সেই ধস যে গ্রামবাসীদের পক্ষে সম্ভব হচ্ছে না, যে কারণে কিন্তু স্থানীয় যে হিঙ্গলগঞ্জ দ্বিতীয় অফিসে কিন্তু স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু খবর দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অফিসের পক্ষেও কিন্তু যে পিএইচডি দপ্তরে ইরিগেশন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। ইরিগেশন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছানোর সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবে এবং অতি দ্রুত যাতে সেই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হয় তার আশ্বাসও কিন্তু বিডিও অফিসের থেকে কিন্তু বিডিওর তরফ থেকে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যদিও এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত, তার কারণ গতকালকে ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস পেয়েছে এবং সেই ঝড় বৃষ্টি যদি হয় এবং এই নদীর বাঁধ যদি মেরামত না হয় তাহলে এই বাঁধ ভেঙে কিন্তু বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। কয়েকটি গ্রামে কয়েক হাজার মানুষ কিন্তু জলমগ্ন হতে পারে, সেই জন্য এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত। তবে আর কিছুক্ষণের মধ্যে যদি এই নদীর বাঁধ যদি মেরামত না হয় তাহলে কিন্তু এলাকার মানুষকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করছে কিন্তু পঞ্চায়েত। নজর রাখছি পরের খবরে। পাকিস্তানে বন্দী বাংলার জওয়ান রিষড়ায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে কল্যাণের বিএসএফ আধিকারিকরা। পাকিস্তানে বন্দী রয়েছে এখনো বাংলার জওয়ান রিষড়ায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে কল্যাণের বিএসএফ আধিকারিকরা। আগামীকাল স্বামীর খোঁজে পাঠানকোটে পৌঁছবে স্ত্রী। এখনো পর্যন্ত বন্দী পাকিস্তানে বাংলার জওয়ান। প্রতিনিধি রানা রয়েছে আমার সঙ্গে সরাসরি। রানা, বিএসএফ এর আধিকারিকরা আজ পৌঁছেছিলেন পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে, কি কথোপকথন হলো পরিবারের সঙ্গে এবং পাঠানকোটে যাচ্ছেন আগামীকাল তার স্ত্রী? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো আজ সকালেই কিন্তু কল্যাণী থেকে বিএসএফ এর আধিকারিকরা তারা প্রায় 7 থেকে 8 জনের একটি প্রতিনিধি দল আসে। তারা ফুল মিষ্টি ফল নিয়ে পূর্ণমের বাড়িতে আসেন। তার বাবার সঙ্গে তার স্ত্রীর সাথে পরিবারের সাথে সবার সাথেই কথা বলেন। আশ্বস্ত করেছেন বিএসএফ এর তরফ থেকে যে সব রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে, বিএসএফ এর পক্ষ থেকে, যে পূর্ণমকে সুস্থ সুস্থ শরীরে যেন ভারতে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, আজকে পূর্ণমের পরিবারের 6 জন কিন্তু পাঠানকোট যাওয়ার তাদের ট্রেনের টিকিট ছিল, কিন্তু পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের কিন্তু শারীরিক ও মানসিক অবস্থা ভালো না থাকার কারণে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আগামীকাল তারা কিন্তু কলকাতা থেকে বেলা 1টায় ফ্লাইটে তারা চণ্ডীগড় যাবেন, সেখান থেকে যাবেন পাঠানকোটে। কি কারণে যাচ্ছেন শুধু একটাই, যে বাড়িতে থেকে যেভাবে ঘন্টার পর ঘন্টা প্রতিটা মুহূর্ত তাদের কাছে একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে, তবুও অন্তত সেই পরিবারটা যদি পাঠানকোটে গিয়ে সেখানে বিএসএফ এর আধিকারিকদের সাথে কথা বলবেন, সেখানকার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন, কিছুটা হলেও মনকে একটু শক্ত করবেন। পাশাপাশি তার স্ত্রী রজনী সাউ কিন্তু জানিয়েছেন যে সেখান থেকে কোনো সদুত্তর সেরকম যদি না পাওয়া যায় তারা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা দিল্লিতে গিয়ে দেখা করতে পারেন। ফলে বুঝতে পারছো পরিবার কিন্তু 5 দিন হয়ে গেল আতঙ্কের মধ্যে রয়েছে।
बहुत ही अच्छा लग रहा है। इन लोग को देख के थोड़ा साहस मिल रहा है कि नहीं अब कुछ रिजल्ट आएगा। कोशिश जारी चल रहा है, सब पूरी देश लगी हुई है उनके लिए, ठीक है, ऐसा कोई बात नहीं है। तो अभी देखते हैं क्या होता है। सर लोग ने भी कहा वो पूरी कोशिश कर रहे हैं। যতক্ষণ ওনাকে চোখে দেখবো না, কথা বলবো না, টেনশন আমার লেগেই থাকবে। ওনারা পাঠানকোট যাচ্ছেন, আমরা তার দ্রুত সে বাড়ি ফিরে আসুক সেটা আমরা কামনা করছি। আমরা সবাই একজন পরিবারের সদস্য হিসাবে আমাদের দায় দায়িত্ব কর্তব্য, আমরা পরিবারের সাথে আছি, পাশে আছি আমরা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় রাজ্যের 3 পর্যটকের প্রাণ যায়। আজ বিতান অধিকারীর বাড়িতে পৌঁছায় এনআইএ। পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিতান, স্ত্রী ছেলের সামনে গুলিতে ঝাঁঝরা বিতান। নিহত সমীর গুহর বাড়িতেও গতকাল যায় এনআইএ। আজ বিতানের বাড়িতে যাবে এনআইএ টিম। আরো ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, ইতিমধ্যেই পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা, সেই ঘটনা তদন্ত শুরু করেছে এনআইএ এবং এনআইএ তদন্ত শুরু করার পর যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ যারা গুলিতে নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্টেটমেন্ট তারা রেকর্ড করা, এনআইএর তরফে রেকর্ড করা হচ্ছে। আমরা দেখেছি গতকাল সমীর গুহ তিনি নিহত হয়েছেন, তার বেহালার বাড়িতে এনআইএ টিম গিয়েছিল এবং সেখানে গিয়ে সমীর গুহের স্ত্রী এবং তার কন্যা তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বিতান অধিকারী, নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনের বিতান অধিকারী, তিনি তার স্ত্রী এবং আর 3.5 বছরের ছেলেকে নিয়ে তারা পেহেলগাঁও কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। সেখানে জঙ্গি হানায় বিতান অধিকারীর মৃত্যু হয়। তার বাড়িতে এনআইএ টিম এসে তার স্ত্রীর বয়ান রেকর্ড করতে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর।